আলোচনা করেছেন। আজকে জানবো যে আল্লাহ পরকের থেকে এবং জনগণের হেফাজত থেকে বাঁচতে পারবে কতটুকু লাভ, এর করণীয় বিষয় কি, দায়িত্ব কর্তব্য সমাজ মানুষের মধ্যে কতটুকু প্রভাব দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সূরাতুল মুমিনুন এর বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكوات فاعلون والذين هم لفروجهم حافظون। آية كريمة الله বলেন, والذين هم لفروجهم حافظون। অন্য আয়াতে আল্লাহ সূরা মাআরিজে আল্লাহ বলেন, والذين هم على صلاتهم والذين هم لفروجهم حافظون। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের ভিতরে আল্লাহ বলেন, বান্দা যদি 7টা গুণ অর্জন করতে পারে, আল্লাহ তাআলা বলেন 7টা গুণের মাধ্যমে বান্দা জান্নাতের ফেরদাউসের অধিকারী হতে পারবে। সুবহানাল্লাহ। এক নম্বরে আল্লাহ বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكوات فاعلون والذين هم لفروجهم حافظون। আল্লাহ আয়াতের কারিমায় যে 7টা গুণের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জুলুমের হেফাজত থেকে যে নিজেকে রক্ষা করবে, জান্নাতের 7টা গুণের ভিতরে আল্লাহ পাক একটা গুণ হইল পরকিয়াতে এবং জুলুমের হেফাজত থেকে যে হেফাজত থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য সুসংবাদ দান করেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন ওয়াল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউসি হুম ফিহা খালিদুন। আয়াতের মর্ম তাৎপর্য আল্লাহ কি বলেন, একটু কবির মনোযোগ দিয়ে আকর্ষণ করে শুনিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শুনো, কথা আফলাহাল মুমিনুন, মুমিন সফলতা অর্জন করলে গুণ কয়টা? 7টা। তার একটা গুণ আলোচনা করব। আল্লাহ কোরআনে বলেন, পথ শব্দ যেখানে ব্যবহার হয় সে জায়গার ভিতরে সর্বপ্রথম পথ শব্দ দেওয়া হয়, এটাকে আল্লাহ নিজেই কোরআনের ভিতরে গ্যারান্টি দেন, নিশ্চয়ই অবশ্যই মুমিনের সফলতা অর্জন করতে সফল পাবে যদি 7টা গুণ মুমিনের ভিতরে থাকে। বলি সুবহানাল্লাহ। তার একটা গুণ হইল ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যে ব্যক্তি বিবাহ শাদী করলো, পরনারী থেকে নিজেকে হেফাজত করলো, জেনা থেকে হেফাজত করলো, যে ব্যক্তি যে নারীকে ভোগ করবে, তার সাথে সম্পর্ক আল্লাহ তৈরি করে দিয়েছেন, যার সাথে তুমি উঠা বসা করবে আল্লাহ নিয়ামত দিয়ে দিয়েছেন, যতদিন উঠা বসা করবা, সূরা তুরের ভিতর অন্যান্য জায়গায় পড়ছে, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত থাকবে, যদি কোনো খাওয়ানিটা না থাকে, ওই করে যে সন্তান হবে, সন্তানের সাথে ওই সন্তান নেক হবে, আর ওই নেক সন্তান জান্নাতে বাবা মার সাথে নেক অবস্থায় জান্নাতে শামিল হবে। সুবহানাল্লাহ। এই জন্য বাবা মা যদি সৎ থাকে, সন্তান যদি সৎ থাকে, আর ওই সন্তান যদি দুনিয়াতে যদি খারাপ দিকে যদি বাঁচে, ওই সন্তান ও জান্নাতের ভিতরে পিতা মাতার সাথে তার সম্পর্ক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের কারিমায় বলেন, মুমিন সফলতা অর্জন করবে 7টা গুণের, আর একটা গুণের বাধা নেবে আমার সফলতায় কিরকম দিনের বাধা নেবে আমার। একটু যদি মনোযোগ দিয়ে শুনেন, কোন ব্যক্তি বিবাহ শাদী করছে, মনে করেন হাইফাই সোসাইটিতে বিবাহ করছে, মার্সিডিজ গাড়ি উপহার দিচ্ছে, মেয়ের পক্ষ থেকে মার্সিডিজ গাড়ি উপহার দিচ্ছে, ছেলের পক্ষ থেকেও অনেক আয়োজন আহ্বান করছে, কোটি টাকা খরচ করছে, ছেলে মেয়ের বিবাহ সম্পন্ন হয়েছে। সম্পন্ন হওয়ার পরে স্বামী স্ত্রীকে বলতেছে, চলো আমরা 2 দিনের জন্য ছেলেটা বা বান্দরবন বেড়ানোর জন্য যাবো। বোঝানোর জন্য মেসাজটা দিতেছি, বাজান বেড়া আমার কোটি কোটি টাকা লক্ষ টাকা খরচ করে
কি করলো, বিবাহ শাদী হইলো, একটা সফলতা। রাস্তার মধ্যে যাওয়ার পরে একটা ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে মেয়েটা মারা গেল, ছেলেটার একটা হাত ভেঙে গেল। বাজারে ওই মুহূর্তের ভিতরে দেখা যাবে সমস্ত দেশে বাইরে হয়ে গেল যে এই দাম্পত্য বিবাহ করার পরে 8 দিন পরে ভ্রমণে যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করে মেয়েটা মারা গেছে, আর ছেলেটার একটা হাত ভেঙে গেছে। তাদের মানুষের মধ্যে ধারণা যে শপথ দিয়ে সফলতা অর্জন করো, এবং সফলতা এইরকম, ওই সফলতার মানবে তার বিফলতা এসে গেল, স্ত্রীটা সে হারাইলো, স্ত্রী আল্লাহর হুকুম ছিল সে হারাইলো, ছেলেটার হাত ভেঙে গেল। ওই মুহূর্তে মানুষ বলবো তাদের সফলতার ভিতরে বিফলতা। এই জন্য আল্লাহ কুরআনুল কারীমে এই আয়াতটা নাযিল করার পরে আল্লাহ বলেন ওয়াদাল্লা মুমিনুন, মুমিন সফলতা পাইবে যদি মুমিন আল্লাহ ও আল্লাহর রাসূলের বিধান মতো অনুসরণের মাধ্যমে জীবন চালাইতে পারে, ওই মুমিন অবশ্যই কি সফলতা পাবে। বাজারে ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় একটা ঘটনা ঘটে গেছে, বুখারী মুসলিমের ভিতরে আছে। বাজারে ভাইরা আমার, কোরআনে আয়াত আছে সাবিমান ফাকামা রাব্বিহি জান্নাতান কাবি আইয়ালা রাব্বিকুমা তুকাল্লিবান। যার ভিতরে আল্লাহর ভয় আছে সেই ব্যক্তিকে আল্লাহ সুসংবাদ দিয়েছে দুইটা জান্নাত তার জন্য বরাদ্দ করেছে। সুবহানাল্লাহ। ওলিমান ফাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহর ভয় কি রকম? একটা মেয়ে গভীর জঙ্গল দিয়ে কি করতে রাস্তা দিয়ে যাইতেছে, 5 জন যুবক ওমরের শাসন আমলের সময় দেখা গেছে বাজারে আমার 5 জন যুবক মিলে ওই মেয়েটাকে দর্শন করছে, খারাপ কাজ করছে। মেয়েটা গর্ভে বাচ্চা এসে গেছে, বাচ্চা আসার পরে ওই বাচ্চাটা যখন প্রসব হয়েছে, বাচ্চা প্রসব হওয়ার পরে বাচ্চাটাকে মারছে। মারা 2 দিন পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে গেছে। যাওয়ার পরে বলছে, হে ওমর বাদশাহ, আপনি আমার বিচার করেন, আমি অপরাধ করেছি। তুমি কি অপরাধ করেছো? যে আমার গর্ভে সন্তান এসেছে এইভাবে, আর সন্তান আসার পরে এই সন্তানটাকে আমি হত্যা করে ফেলেছি, আমি অপরাধ করেছি। কেন তুমি অপরাধ করলা? কিতাবে প্রমাণ করা আছে, তোমার মধ্যে একটা কানুন আছে। মহিলাটা বলে যে আমি চিন্তা করলাম যে সন্তান আমার জন্ম নিয়েছে, এই সন্তান আমার বাবা না যার সন্তান হবে, দুনিয়াতে না করবে, পেশাব করবে, দুনিয়াতে কাটাকাটি করবে। আমি চিন্তা করলাম এই সন্তানটা যেহেতু অবৈধভাবে জোরপূর্বকভাবে হয়েছে, এই জন্য এই সন্তানকে আমি দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখবো না, সন্তানকে আমি কেটে ফেলছি। এখন আপনি যে বিচার করেন না কেন, সেই বিচার আমি আল্লাহ পেতে নিব। ওই মুহূর্তে ভিতরে কিতাব প্রমাণ করে ওই যে 5 জন যুবক আসাম নেমে আমার, তারা তাদের দিলের ভিতরে আল্লাহর ভয় ছিল। কি ছিল? ভয় ছিল। সাথে সাথে দৌড়িয়া ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে গেল। কি করলেন? ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে গেল। মনোযোগ এদিকে দিন, কানের দিকে না দিয়ে মনোযোগ এদিকে। কিতাব প্রমাণ করে 5 জন যুবকের ভিতরে ভয় ছিল আল্লাহ। 5 জন যুবক কি করছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মামা বাতিটা বন্ধ করে দিন, এই বাতিটা বন্ধ করে দিন। কিতাব প্রমাণ করে যে ওই যুবক 5 জন যাওয়ার পরে তারা বলতেছে আমাদের বিচার করেন, এই মহিলার কোনো অপরাধ নাই, অপরাধ করছি আমরা। অপরাধ করছি কেনা? আমরা 5 জন অপরাধ করছি, আমরা 5 জন তার সাথে জুলুম করেছি, অন্যায় করেছি। আপনি বাদশা আমাদের যে বিচার করবেন ওই বিচারে আমরা মেনে নিব, আমাদের পক্ষ থেকে কোনো সমস্যা নাই। কারণ আমরা জানতে পারলাম আল্লাহ আমাদেরকে দিলের ভিতরে এরকম একটা জিনিস পয়দা করে দিছে যে আমি যে অন্যায় করছি, অপরাধ করছি, এই অপরাধ থেকে যদি আমি বিচার না নেই, তাহলে পরকালে যে আমি ধরা খাবো, কবরে যাবে, হাসরের বিধানে ধরা খাবো, আল্লাহর দরবারে আমি কি জবাব দেব? এই যুবক তোমরা একজনে যায় যাও, প্রতিষ্ঠা করে তুমি ওইখানে মানে এই সমস্যা, হ্যাঁ একজনে ডিস্টার্ব করবে, আলোচনা শুনো না, ডিস্টার্ব করে একজনে মসজিদে সেটা ঠিক নেই।
হাসাহাসি। কিতাব প্রমাণ করে ওই যুবকরা কি করছিল? ওর বলছে আপনি যে বিচার করবেন এই বিচার মেনে নিব, কারণ আমরা যে অপরাধ করেছি এই অপরাধ মেনে যদি আমরা মৃত্যুবরণ করি আল্লাহর দরবারে আমরা দায়ী হব, এর জন্য আমাদেরকে জাহান্নামের শাস্তি পেতে হবে। ওই যুবকদের কি করলেন? তাদেরকে শাস্তির ব্যবস্থা করলেন। তাদেরকে শাস্তি দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? তাদের শাস্তির ব্যবস্থা শাস্তি দিলেন। এটা ছিল তাদের শাসনামলের বিচার। তাদের ইমানি হালত ছিল এইরকম। আমাদের ইমানি হালত হইল যে ধৈর্য কম, সবর কি? সবর কম। আল্লাহ মানে বলেন কোরআনুল কারীমের ভিতরে 114 সূরার ভিতরে বাজালে একটা জিনিস হলো উম্মতের সবচেয়ে বড় পরিচয় সেটা ধৈর্য। আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রব্বুল আলামিন বলে যুগের আসরের কসমকে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষ প্রতি কিন্তু তারাই ক্ষতির মধ্যে নাই। সেই প্রকার লোকের কথা আল্লাহ বলছেন এক নম্বরে যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে, যারা আল্লাহর বিশ্বাস স্থাপন করার পরে আমল করেছে, 2 নম্বর হক প্রতিষ্ঠা করেছে, 4 নম্বরে সমস্ত বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করেছে, বিপদ আসলে ধৈর্য ধারণ করেছে, মুসিবত আসলে ধৈর্য ধারণ করেছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের ভিতরে অন্য সূরার ভিতরে বলেন একটা নবীর নামক অনেক কিতাব হযরত আইয়ুব আলাইহিস সালাম কোন তাফসীরে কিতাব আছে 6 মাস, কোন আছে 1 বছর, কোন আছে 18 মাস পর্যন্ত তার এমন একটা রূপ দিয়ে আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা নিয়েছিলেন যে পরীক্ষার মাধ্যমে হযরত আইয়ুব আলাইহিস সালাম পাস করেছিলেন। সুবহানাল্লাহ। তার 11 জন সন্তান ছিল, প্রমাণ করে 11 জন সন্তানকে আল্লাহ নিয়ে 4 জন স্ত্রী ছিল, 3 জন স্ত্রী থাকার কারণে চলে গেলেন, একজন স্ত্রী তার সেই নবীর বংশের মেয়ে ছিল। সুবহানাল্লাহ। আমরা বলিবা বলি আব্দুল্লাহ এসে তার নাম বই না, এটা হলো আমাদের ইতিহাসে লিখছে, তার নাম আরবিতে আছে, সেটা আরবিতে আছে। এটি হলো ইউসুফ আলাইহিস সালামের নাতি সম্পর্কে লাগে, ওনার নামটাও আরবিতে আছে, দেওয়া আছে, অরিজিনাল নাম আরবিতে রহিমা নাম বা রহিমা বলতে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর নাম রহিমা। এটা বাংলা আমার একজন প্রচলন করছে। তো আইয়ুব আলাইহিস সালামের এই স্ত্রী তিনি সর্বশেষ তার এই পরীক্ষা এরকম দিয়েছেন যে স্বামীর এত অর্থ সম্পদ, আল্লাহ আমি আমার নবীকে পরীক্ষা করুন কিভাবে সে পরীক্ষায় পাশ করেছিলেন। এক পর্যায়ে তার শরীরে কুষ্ঠরোগ একটা রোগ দিয়ে দিলেন, সমস্ত শরীরের ভিতরে পছন্দ হয়ে গেল। তার স্ত্রী সে হাত দ্বারা সে গোসল করে দিচ্ছে, তার খাওয়াইয়ে দিচ্ছে। তাও কি করছে? এত সম্পদের অপার সম্পদের মালিক থাকা বলে আল্লাহ বলছে আমি কিছু সময়ের জন্য আমি আইয়ুব আলাইহিস সালামকে সমস্ত বিশ্ব মুমিনের জন্য আমি একটা উদাহরণ করে দিব যে কি রকম ভাবে একটা স্ত্রী আর স্বামীর ভিতরে আল্লাহ ধৈর্য ফুটিয়ে দিয়েছে। কিতাব প্রমাণ করেন যে তিনি এত যত্ন করতেন, কোনো সময় তাকে কষ্ট দিলে আইয়ুব আলাইহিস সালাম কোনো কথা বলেও তিনি কথার উত্তর দিতেন না। ধৈর্য সহকারে তিনি কি করতেন? পরের বাড়িতে কাজ করার পরে তিনি যাও বাজার করতেন, তা নিয়ে স্বামীকে তিনি খাওয়াইতেন। সুবহানাল্লাহ। কিন্তু এত সতীত্ব রক্ষাকার নবীদের স্ত্রী, কোন নবীদের স্ত্রী খারাপ ছিল না, নবীদের স্ত্রী কেউ খারাপ ছিল না। তবে 2টা নবীর স্ত্রী তাদের কথা কোরআনে আছে, একটা হলো হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী, আর একটা হলো আরেকটা নবীর স্ত্রী হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী। 2টা নবীর স্ত্রীর ঘটনা আল্লাহ কোরআনে বলছেন। যে যাই হোক আসছে যে এমন অবস্থায় যে কিভাবে আইয়ুব আলাইহিস সালামের কাছ থেকে তার স্ত্রীকে সরানো যায়, এই শয়তান একটা বুদ্ধি করে। শয়তান তো সর্বদিক থেকে মানুষের কাছে কি করে? মানুষের ধোঁকা দিতেই থাকে, ধোঁকা দিতে। আজকে শুক্রবার, অনেকের মনে করে জুম্মার সময় পার হয়ে যাবে, আপনার হয়েছে যে শুক্রবার মনে নেই, শয়তান তাকে ধোঁকা দিতে বিভিন্নভাবে ধোঁকা দিতেছে, ভালো কাছ থেকে তাকে ফিরে দিতেছে। বোঝানো হয়েছে যে আইয়ুব আলাইহিস সালাম একদিন বললো যে শয়তান মানুষ শব্দের বলে তোমার স্ত্রী তো নষ্ট হয়ে গেছে। বলি না কয় কিরকম? পরের বাড়িতে দেখো চুল কেটে চুল বন্ধ করে খাওয়া আছে। বলি না মিস্ত্রি বলছে ওই যে বাড়িতে কাজ করতে ওই বাড়ির মানুষ বলছে যে শয়তান মশলা দিছে যে তুমি এই মহিলা যদি চুল রেখে দিতে পারো তাহলে, বা অন্য তাফসীরে অন্য বর্ণনা আছে, তাহলে তোমার এই মহিলাটাকে ওই স্বামী দেখতে পাবো ছেড়ে এই মহিলাটা সে এটা শয়তানি পরামর্শ তারে দিয়েছিল। দেওয়ার পরে
যে বলছে যে আপনাকে কিন্তু খাবার দেবে, আপনার এই কাজ করতে হবে, আপনি এই কাজ করলে বিনিময়ে আমি আপনি যা বলেন আমি তাই করবো, আপনি সুর চাইছেন আমি সুর দিব, তো আমাকে খাদ্য দেবে। খাদ্য নিয়ে দেওয়ার পরে বলছে যে আমি তোমার খানা খাবো না, কারণ তুমি খাওয়া। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কাছে কি আসতো, মেসেজ আসতো, ওহী আসতো হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে জানিয়ে দিলে যে আপনি স্ত্রীর সাথে রাগ করে দিলেন। দুই স্ত্রী এক পর্যায়ে তার কাছ থেকে তার কাছে আসতে দেয় না, যে না তুমি আমার শরীর না ধরো না, তুমি খারাপ হয়ে গেছো, কষ্ট হয়ে গেছে। আল্লাহ কিন্তু পরীক্ষা করতেছে যে না আসলে তো সে সতীত্বে আছে, কিন্তু আইয়ুব আলাইহিস সালামকে কি করছেন, ধোঁকা দিতেছেন। এক পর্যায়ে যখন আইয়ুব আলাইহিস সালামের শরীরে এরকম ক্রিয়া ধোঁকা দিছে যে শরীর থেকে ভেয়ে ভেয়ে পড়তেছিল, তখন তিনি তার জিহ্বার ভিতরে দিয়ে যখন জিহ্বার মধ্যে একটু আসছে, তখন তিনি বলে নাই আল্লাহর কাছে, আল্লাহ রব্বুল আলামিন তুমি আমারে অসুস্থতা দিলে, আমাকে সুস্থ দান করে কথা বলে নাই। আল্লাহর কাছে কিরকম ভাবে চাইছেন আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহর কাছে ধৈর্য ধারণ করছে, বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করছে। আল্লাহ রব্বুল আলামিন তুমি যে আমার জিহ্বা নামক যে যন্ত্রণা দিছো, যাতে তোমার শুকর আদায় করবো, সেই জিহ্বাটা তুমি নষ্ট করে দাও, কিভাবে তোমার শুকর আদায় করবো? তাও বলেন আল্লাহ আমার জিহ্বা নষ্ট হয়ে গেল, শরীর নষ্ট হয়ে গেল, আমাকে তুমি সুস্থতা দান করো। আল্লাহ নবীর এই কথা বলে যখন আল্লাহর কাছে পছন্দ হইল, আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে বলে দিলেন, ও জিবরাইল আলাইহিস সালাম যাও, দূরে যাও, আমার আইয়ুব আলাইহিস সালাম পরীক্ষা করছিলেন, সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, এই মুহূর্তে তার সুসংবাদ দাও, তার পায়ের গোড়ালি থেকে একটা পানি ফিনতে উঠবে, ওই পানি দিয়ে সে গোসল করবে, আর ওই পানি খাবে, সাথে সাথে পরিপূর্ণ সুস্থতা আল্লাহ যখন আল্লাহ তিনাকে ফিরে দিলেন। সুবহানাল্লাহ। ওই অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম যখন আইয়ুব আলাইহিস সালামের কাছে এসে বললেন, তোমাকে সুস্থতা দান করব, তুমি পরীক্ষায় পাস করেছো, এক কথায় বলল কিভাবে সম্ভব? আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেছে, রাজি হয়ে গেছে। একটা কারণ হলো তুমি আল্লাহর প্রতি সবর রেখে করছো, তোমার পায়ের গোড়ালিতে একটা বসা মারার সাথে সাথে তিন বেয়ে পানি পেলাগো, ওই পানি কি করলেন, স্ত্রী দুর্বল থেকে আইসা দেখে যে কি করছে, ওই পানি খাইতেছে, ওই পানি শরীরের মধ্যে দিতেছে। এক পর্যায়ে দেখা যায় যে তার স্বামী পূর্বের অবস্থায় আল্লাহ ফিরে দিয়েছে। সুবহানাল্লাহ। স্ত্রী এসে বলছে আশ্চর্য ঘটনা, আমার স্বামীকে রাখলাম এরকম আর মুহূর্তের ভিতরে এরকম। তো আল্লাহ পরিবর্তন করা মানে কে মানে আল্লাহ পরিবর্তন করা। আপনি যত বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন, অসুখে পড়বেন, রাখবেন করে আল্লাহ। সূরা আন-নাহলের ভিতরে আল্লাহ বলেন মাকড়সা ছিলেন, মাকড়সা বাসা, যদি কোনো জায়গায় মাকড়সা বাসা আছে বা পাখির বাসা পাবে নাও দিয়ে বা খেয়ে দিয়ে, এটার মধ্যে যদি একটা ভারী জিনিস রাখে সেটা ভেঙে যাবে। আল্লাহ কোরআনে বলছেন মানুষ যদি এই মাকড়সা বাসাতে উদাহরণ দিচ্ছে, সূরা নামই মাকড়সা, সূরা আন-নাহলের ভিতরে আল্লাহ বলছেন যে এই মাকড়সার দুর্বল সেটা পাখি তৈরি করে বা কীট পতঙ্গ তৈরি করে, সেটার মধ্যে একটা মানুষকে হাত দিয়ে ভেঙে যায়। একটা পাখি যদি একটা বড় পাখি যদি পরে সেখানে ভেঙে যায়, একটা বৃষ্টি যদি পরে সেটা ভেঙে যায়। বলছে এই মাকড়সা দিয়ে মানুষ বুঝাইছে, মানুষ তোমরা আল্লাহ ছাড়া অন্য কার কাছে চাও যে মাকড়সার মতো, যে মাকড়সা মৃত্যুর মধ্যে কি হয়, নিমেষে সেটা মিশে যায়, সেটা ধ্বংস হয়ে যায়, সেটা কোনো শক্তি দেয়। তো আল্লাহ বলছেন যে মানুষ তোমরা মানুষের কাছে না গিয়ে তোমরা আমার কাছে সাহায্য চাও, তাহলে আমি তোমাকে পরিপূর্ণ সহায়তা দান করব। সুবহানাল্লাহ। তারপরেও কিন্তু চায়, বোঝানোর পরেও মানুষ কিন্তু মানুষের কাছে যায়, যাওয়া নিষিদ্ধ। আল্লাহ ওলিদের দরবারে আপনি যাইতে নিষিদ্ধ, জিয়ারতের উদ্দেশ্য। সেখানে যে সূরা ফাতিহার উপরে সূরা ইখলাস দিয়ে দুরূদ শরীফ আল্লাহর দরবারে দোয়া করি যে আল্লাহ তুমি ওদিকে এখানে শুয়ে রাখছো, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে আমার পরিবারকে আল্লাহ কি করো, আল্লাহ তুমি রহমত দান করো। তোমার ওলির মাজারে আসছি আল্লাহ, তোমার রহমতের স্থানে আসছি আল্লাহ, বাবা এখানে যতগুলো মানুষ আসে ওলির মাজার থেকে, ওলির জীবন থেকে যেন তারা নিজের জীবনকে পরিবর্তন করতে পারে। এইটাই হলো আমাদের আদর্শ, এটাই হলো জিয়ারতের উদ্দেশ্য। কিতাব প্রমাণ করে, তাইলে যে বিষয়টা বললাম, আইয়ুব আলাইহিস সালামের পানি কাগজ তার 11 সন্তান আল্লাহ দিয়েছে, মৃত্যুরে জীবিত করার ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ কোরআনে বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।
আল্লাহ বলে ক্ষমতার মালিক হইলাম আমি তুলিসুল লাইলা ফিন নাহারি তুলিসুল নাহারা ফিল লাইল অতুলিসুল হাইয়ান মিনাল মাইত অতুলিসুল মাইতা মিনাল হাইয়্যি অতাযুকুনা মিনাশ শাররি ওয়াইসান। আমরা আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর ভিতর থেকে চিন্তা বাই করি আর চিন্তার থেকে আমি আল্লাহ মৃত্যুর বাই করি। এটা ক্ষমতা হইল আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলেন ওই যে ডিম দেখেন ওইটা এক প্রকার মৃত্যু ছিল, ওই কুদরতি ভাবে মুরগিটা যখন তাপ দেয় মৃত্যু থেকে আল্লাহ চিন্তা করে পানি ব্যয় করে আল্লাহ বলেন মানুষের মেয়েদের গর্ভে যখন